খালি পায়ে গ্রামের প্রতিটা ঘরে ঘরে কিভাবে ঘুরছে এই বয়স্ক লোকটাই ভোর দুপুর বেলা। চলো দেখাই তোমরাকে। দাঁড়া, আমরা যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে গেছিলাম চান করতে। তো চান করেও চলে এসেছি। এখন যাচ্ছি বাড়ি থেকে। এই যে এখানে রয়েছে সরু সরু কিছুগুলো কাঠ, তো এখান থেকে আমি কিছু কাঠ নিয়ে নিব। আর কি করব কাটিলে অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে। তো এখন অন্য জায়গায় যাচ্ছি যেখানে মোটা মোটা কাঠ রয়েছে। তো এইখানে রয়েছে মোটা মোটা কাঠ, এইখান থেকেও আমি কটা কাঠ নিয়ে নিব। দু রকমেরই কাঠ নিয়ে নিয়েছি। তো এবার আমি ঘরে যাচ্ছি কাঠগুলো নিয়ে পরে। বর্ষার সময়টা ছাড়া অন্য টাইম এই কাঠগুলো আমাদের বাড়ির দিকে রাখা থাকে। বর্ষার সময় জল আড়ে রাখতে হয়, কারণ তখন যদি ভিজে যায় তাহলে উনুন তো জ্বলবে না। তখন আমি ঘর চলে এসেছি। এসে পরে এই যে এখন বসে গেছি সবজি কাটবো। সবজি বলতে কিছুগুলো শাক আছে, আর এই যে একটা মস্ত বড় পিঁপে ব্যাগ থেকে বের করেছি। তো এটা এখন রান্না করব না, করলে রাত্রিবেলা করব। তো এটাকে আমি ভালো করে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। তো বন্ধু, এই যে শাকগুলো আমি এখন বেছে নিচ্ছি। তো এই শাকগুলোর একটা গল্প আছে, তোমরাকে একটু শোনাই। এই শাকগুলো বাজার থেকে কিনে আনিনি বা আমাদের বাড়িতেও হয়নি। এগুলো এসেছে অনেক দূর থেকে। আমারই একটা যা তার বাপের বাড়ি গেছিলো, তো সেই ওর বাপের বাড়িতে ছিল কলমি শাক, দিয়ে ওইখান থেকে নিয়ে এসেছে। শাকগুলো বেশ সুন্দর কচি কচি, ঘরের শাক তো ওই জন্য আর কি এরকম মনে হচ্ছে। বাজারেরগুলো কিন্তু এরকম দেখতে হয় না। শাকলা কিন্তু দেখতে খুব সুন্দর। তবে কি জানো তো, শাকগুলো সাইজ একটু বড় হয়ে গেছিলো, মানে ডাঁটা হয়ে গেছিলো মোটা মোটা। তো এই যে ডাঁটাগুলো আমি সাইড করে দিয়েছি। আর যে শাকগুলো ভাজবো ওগুলো এখন আমি কাটতে শুরু করে দিয়েছি। তো ডাঁটাগুলো কাজে লাগবে, ফেলে দিব না। আমাদের ঘরে একটা গরু আছে, তো ও খাবে। এবার আমি দুপুরের জন্য এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি। তো আমরা ভাতটা কিন্তু বাইরেই করি, উনানের কাঠে। ওই যে কাঠ নিয়ে এলাম বাড়ি থেকে, সরু আর মোটা। সরু কাঠগুলোতে ধরাইনি, তারপরে মোটা কাঠগুলো দিই। মোটা কাঠগুলো যদি আগে দিয়ে দিই তো আগুনটা ধরাতে অনেক অসুবিধা হয়। আগুনটা ধরানো আমার হয়ে গেছে। তারপরে যে আমি এখন বসে গেছি চাল পাছড়াতে। তো এটারই ভাত রান্না হবে আজকে দুপুরে। তো এটা হচ্ছে আমাদের চাষের চাল। আর চালটা যখন আমরা ভাত বানাই তার আগে কি করতে হয় বলতে, এরকম ভালো করে পাছড়ে নিতে হয় আর একটু বেছে নিতে হয়। কারণ চাষের চাল তো দুই একটা কালো চাল থাকে, ওই জন্য এই দেখো আমি এখন কালো চাল যে দুই একটা আছে ওগুলো বেছে নিচ্ছি। তো চাল বাছা কমপ্লিট দিয়ে পরে এই যে আমি হাঁড়ির মধ্যে চালও দিয়ে দিয়েছি। বাইরেটাই উনানের কাঠে ভাত হচ্ছে। আর এই যে এখন আমি রান্নাঘরের ভিতরে চলে এসেছি, কড়ার মধ্যে তরকারি বানাচ্ছি। তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে, 11টার মতন বাজে। আর এখন যে গরম যে আর কি বলবো। আর রান্নাঘরটা হচ্ছে আমাদের টিনের চাল, ওই জন্য গরমটা একটু বেশি লাগে মনে হয়। তো আমি কি কি রান্না করছি চলো তোমরা একটুকু দেখাইনি। তো দেখো এইখানে ওই যে কলমি শাক ভাজছি, যেটা বেচতেছিলি। আর এই কুকারে হচ্ছে ডাল। আর এই দেখো এখন চাল নিয়ে নিয়েছি আমি, এগুলা দিতে যাব। এই যে একটা বয়স্ক লোক এসেছে। সংক্রান্তি দিনে নিব এইটার এক থালা চাল 10 টাকা। হ্যাঁ, সংক্রান্তি দিনে, পরশু সংক্রান্তি গুরুবারে। হ্যাঁ তাই সবাই বলি বসে দিব ওতে আলিশ বলে গোটা গাঁঠা এক মাস নামটা হবে। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা ঘরের মধ্যে রান্না করছি, তাতেই বলছি যে প্রচুর গরম, রান্নাটা একটু তাড়াতাড়ি করব। আর দেখো আমি রান্না করছিলাম তখনই একটা বয়স্ক লোক এসেছিল। তো প্রায় দিনই আসে, মানে 2-4 দিন ছাড়াই আসে। আমাদের প্রোগ্রামটা হরিনাম করে, আর সবার ঘরে চাল নেই। তো আজকেও এসেছিল। আবার কি বলে গেল জানো, যে সাঁকরাত দিনও আবার আসবো। সাঁকরাত হচ্ছে আর 2-3 দিন পরেই, তো সেদিন আসবো আর এক থালা চাল নিব, 10 টাকা পয়সা নিব। তো সেটাই আমাকে বলে গেল। বলে আচ্ছা ঠিক আছে তাই নিবে। তো এখন 11টা বাজে। আর 11টা মানে তো বুঝতেই পারছো যে অনেকটাই বেলা আর অনেকটাই রোদের তাপ থাকে। তো এত রোদ্রে এই যে বয়স্ক লোকটা ঘরে ঘরে হরিনাম করছে আর চাল নিচ্ছে, সত্যি খুব কষ্ট। আমরা ঘরের মধ্যে রান্না করছি, তবুও কেমন মনে হয় সকালবেলা যে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করব দুপুরের। কারণ দুপুরবেলা অনেক গরম। আর যখন রান্না করি তখন অনেকবার কিন্তু আমরা বলেও থাকি যে কত গরম দিচ্ছে, এই কথাটা প্রায়জনেই বলে থাকে, আর আমিও বলি কিন্তু। আর তোমরা তো দেখলে যে দেখো ওই বয়স্ক লোকটা এত রোদ্রে খালি পায়ে পুরো গ্রাম হরিনাম করে চাল নিচ্ছে ঘরে ঘরে, তাহলে কত কষ্ট করে ওই কাজটা করছে। তো কি করবে, বয়স্ক লোক কাজ করে খেতে পারে না, তো হরিনাম করে যে টুকটাক চাল পায় ওটাই দিন চলে। তো এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে ডাঁটাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেল।
তো আমার রান্না কমপ্লিট। আর আজকে আমি কি রান্না করেছি অবশ্যই তোমার সঙ্গে সেটা আমি শেয়ার করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক এখন। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এখানে রয়েছে ডাল, তারপর রয়েছে ওই যে ডাঁটার পোস্ত, আর রয়েছে শাক ভাজা, আর এখানে রয়েছে ভাত। আর আমি আজকে কিন্তু ফ্যান ভাত খাবো। তো বন্ধুরা চলো টাটা, সবাই ভালো থাকো।